তো আজকে আমরা মূলত জীবাশ্ম অধ্যায়ের আজকে একটা নতুন টপিক শিখবো, যেটা মূলত হচ্ছে গহ নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য। তো ফার্স্টে এখানে 4টা কোশ্চেন দেখতে পেয়েছি এবং এই 4টা কোশ্চেন দেখবো হচ্ছে একটু বেশি আসে আর কি। আচ্ছা, এখানে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, ইথিন থেকে ভিনেগারটা প্রমাণ করতে। তো আমরা তো জানি ভিনেগারের সংকেত কি। ভিনেগারের সংকেত হচ্ছে ভিনেগার কোনটাকে বলা হয়, ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে মূলত ভিনেগার বলে। আশা করি বুঝলা। তাহলে এই যে পাইলাম ইথানিক অ্যাসিডে 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলতেছে। আর ইথিনের সংকেত কোনটা? C2H2, সরি C2H4, অথবা হচ্ছে লিখতে পারি কি CH2 ডাবল বন্ড CH2। শেষ। আমাকে তাহলে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো একটা প্রথম থেকে শুরু করলাম। তো লিখলাম এখানে আমরা ইথিনকে আমাদের হাইড্রোব্রোমাইড তার সাথে বিক্রিয়া করতে হবে, এবং এখানে দিব হচ্ছে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড। আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিই তাহলে কি কাজ হবে আমাদের? এটা হয়ে যাবে CH3, একটা হাইড্রোজেন এর সাথে অ্যাড হয়ে যাবে, একটা বন্ড ভেঙে গেল। ঠিক আছে, তুমি যেমনি লিখে দিলা ফার্স্টের দিকে, এমনি লিখলা। এখন দেখতে পেলে একটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে গেল, তারপরে টোটাল কি 3টা হাইড্রোজেন হয়ে গেল না? আর এখানে দেখতে পেলে কি CH2, তার মানে একটা বন্ড ভেঙে গেল। দেখো 3টা হাইড্রোজেন 4টা হয়ে গেছে, কিন্তু এক কার্বন 4টা হাইড্রোজেন হয়ে গেছে। এই কার্বনে 4টা হাত হওয়ার কথা, 2টা আর 3টা, এবং নিবাসে একটা হবে, এবং এই যে ব্রোমিন, এই ব্রোমিনটা তার সাথে অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝলা। তাহলে এখানে কি পেলাম আমরা? এটা পেলাম হচ্ছে ইথাইল ব্রোমাইড, কারণ এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, এবং এটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনকে যখন কোনো কিছুতে বিক্রিয়া করে তখন তার নাম হয়ে যায় হ্যালাইট, তার মানে ব্রোমিনটা হয়ে যাবে ব্রোমাইড। তারপরে এটার নাম লিখতে পারি কি ইথাইল ব্রোমাইড। কার সাথে বিক্রিয়া করলো? বিক্রিয়া করছে হচ্ছে মূলত আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। এই যেটা, এটা হাইড্রোজেন পারঅক্সাইড বলে আর কি। আচ্ছা, ইথাইল ব্রোমাইড যেটা, সেটা আমরা এই পাশে লিখতে পারি CH3CH2Br, এবং এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করব। এই যে জিনিসটা দিলা, কিন্তু এখানে দুইটা কথা আছে। একটা আছে একটা অ্যাকোয়াস দিয়ে বিক্রিয়া করে, একটা অ্যালকোহল দিয়ে বিক্রিয়া করে। আমি এই জায়গায় একটু বুঝাই নিই। মনে করো তোমার কাছে এখন দুইটা জিনিস আছে, CH3CH2Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। CH3CH2Cl, দুইটা সেম সেম ইথাইল ক্লোরাইড। তার সাথে মনে করে একটা বিক্রিয়া করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস, এবং এটার সাথে আমরা বিক্রিয়া করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আবার হচ্ছে তোমার অ্যালকোহলিক। মনে রাখবে যে আমরা জানি জল থেকে নল হয়, তার মানে অ্যাকোয়াস মানে কি জল না? তো জল থেকে তৈরি হবে কি নল, নল বলতে বোঝায় অ্যালকোহল। অ্যালকোহল যারা হয় তাদের নাম এসেছে মানে প্রোপানল, তারপরে হচ্ছে তোমার ইথানল, তারপরে হচ্ছে বিউটানল। এই যে নামে নল আসতেছে না, তাহলে জল থেকে নল হবে, অ্যাকোয়াস থেকে হবে অ্যালকোহল। তার মানে এই যে ক্লোরিন দেখতে পেয়েছো এই জায়গাটায়, জাস্ট ক্লোরিনের জায়গাটা অক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে, আর সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে ফেলবে। তো পাবো কি CH3CH2, এখানে লিখতে পারি OH, এবং এটা হবে সোডিয়াম ক্লোরাইড। আশা করি বুঝলা। এবার আসি এটাতে, এই যেটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলো, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে কি হয়? এটা হচ্ছে কি তোমার অ্যালকিনে পরিণত হয়ে যায়। তার মানে দেখতে পেলে এখানে 2টা কার্বন, তার মানে কি সেটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিনে পরিণত হবে না? CH2 ডাবল বন্ড CH2, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বোঝার মতো। তার মানে আমার তো দরকার হচ্ছে অ্যালকোহল তৈরি করা। অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড থেকে আমি অ্যাসিড পাবো। দেখো আমার কোশ্চেন কিন্তু অ্যাসিড বের করতে বলছে, ইথানিক অ্যাসিড। তার মানে আমি জল থেকে এখন নল তৈরি করব। এই যে ব্রোমিন, সে কিন্তু এই অ্যালকোহলের জায়গাটা দখল করে নেবে এবং সোডিয়াম ব্রোমাইড বিক্রিয়া করে ফেলবে। সোডিয়াম ব্রোমাইড বিক্রিয়া করে লবণ তৈরি হয়ে যাবে। এখানে লিখতে পারি যে CH3CH2 এবং হচ্ছে OH, এবং হবে সোডিয়াম ব্রোমাইড। বুঝতে পারলা? এই যে এটার নাম যেহেতু 2টা কার্বন আছে, মিথেন ইথেন, এখন যেহেতু এটা অ্যালকাইল, তার মানে হবে ইথাইল। ইথাইল, সরি ইথাইল হবে কি কারণে? যেহেতু এটা অ্যালকোহল আছে, আমরা বলতে পারি এটার নাম, পুরো নাম হবে ইথানল। দুঃখিত, এটার নাম হচ্ছে আমাদের মূলত ইথানল। এই যে ইথানল, তুমি পরেরটা কি করবে? ইথানল কি পাশে লিখলা CH3CH2OH, ইথানলের সাথে আমরা বিক্রিয়া করব হচ্ছে উপরে দেব হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এবং মনে রাখতে হবে একটা জিনিস, যে এখানে যদি আমরা এটাকে ক্রোমিক অ্যাসিড বলি। একটা যখন ক্রোমিক অ্যাসিড ইউজ করব তখন সেটা তার পরের কার্যকরী মূলকে চলে যায়। অ্যালকোহলের পরের সবচেয়ে তীব্র কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, তাহলে সেটা অ্যালডিহাইডে পরিণত হয়ে যাবে। তো সবার আগে আমরা অ্যালডিহাইড লিখে ফেলি CHO। তো দেখতে পেলে একটা কার্বন পেয়ে গেলাম, তার মানে আমার দিকে এখানে 2টা কার্বন ছিল, তাই না? একটা কার্বন পেয়ে গেছি, তার মানে আরেকটা কার্বন আসা লাগবে না? আনলাম আরেকটা কার্বন। আমরা জানি একটা কার্বনের 4টা হাত, তাহলে দিয়ে ফেললাম হচ্ছে CH3। আশা করি ক্লিয়ার। এবং এটার নাম হচ্ছে ইথানেল। তারপর একটা আসি,
তারপর এটা হচ্ছে আমরা যদি ইথানল পাইলাম, এখন আমরা ইথানলটাকে এই পাশে লিখতে পারি CH3CHO। তার সাথে আবার সেম টু সেম আমরা বিক্রিয়া করবো। সরি, এখানে একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে জাইমান অক্সিজেন। আমরা পাশে জাইমান অক্সিজেনটা দিইনি, এবং এটা থাকতে হবে তীব্র। এই জাইমান অক্সিজেনকে আমরা এখানে অ্যাড করলাম। এখানে অ্যাড করার পর সেম টু সেম আবারও ক্রমিক অ্যাসিড দিয়ে উপরে K2Cr2O7, এবং নিচে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4। যখন বিক্রিয়া করলাম তখন কি হবে, এই যে বললাম জাইমান অক্সিজেন যখন ক্রমিক অ্যাসিড ইউজ করা হয় তখন সেটা একটা কি বলতে পারি, এটা পরের কার্যকারী মূলকে চলে যায়। তো এখানে পেলাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড চলে গেল, অ্যালডিহাইড থেকে তারপর চলে যাবে হচ্ছে কোথায়, কার্বক্সিলিক অ্যাসিডে বা জৈব অ্যাসিডে। তো এখান থেকে যখন এটা অ্যাড করলাম, তারপরে COOH, এটা তারপরে কার্যকারী মূলক, এবং যেহেতু কার্বন ছিল কয়টা, দুইটা, তো লিখতে পারি CH3COOH, এবং এটার নাম হচ্ছে অয়িক, এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড হবে, কারণ কার্বন দুইটা, এর নাম হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পারলাম। এবং ইথানোয়িক অ্যাসিডে 4 থেকে 10% জলীয় দ্রবণকে মূলত বাংলা কথায় ভিনেগার বলা হয়, বা বাণিজ্যিক ভাষায় ভিনেগার। আশা করি বুঝছো। এই যে দেখো, আমার ইথিন থেকে ভিনেগার, এবং দ্বিতীয় প্রশ্নে বললো কি ইথিন থেকে মিথেন তৈরি করতে। তো আমরা ইথানিক অ্যাসিড যেহেতু পাইলাম, মিথেন বের করার ফর্মুলার কি, আমাকে সেম টু সেম কাজ করতে করতে ইথানিক অ্যাসিড পর্যন্ত আসা লাগবে। এতটুকু আসার পর আমাকে আবার হচ্ছে গিয়া আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে হবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝছো। আমি ফার্স্ট লাইনগুলো একটু মুছে দিতেছি। এখন আমরা মূলত 2 নাম্বার জন্য করতেছি, 2 নাম্বার প্রশ্নের জন্য লিখলাম 2। তো এখানে লিখলাম আমরা ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এবং এখানে আমরা দিলাম হচ্ছে সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড দিলাম আমরা। সোডিয়াম অক্সাইড দিলে কি হইলো, এই যে এটা, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে পানি তৈরি করবে H2O, এবং এখানে যে সোডিয়ামটা অবশিষ্ট আছে সে হচ্ছে হাইড্রোজেনের জায়গাটা দখল করে নেবে। কি হয়ে যাবে, CH3COONA, সোডিয়াম ইথানয়েট। বুঝতে পারলা, এটা নাম হয়ে গেছে সোডিয়াম ইথানয়েট। এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝার জন্য। কি করলা, ইথানিক অ্যাসিডটাকে পাশে আনলা, তাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলা, পেয়ে গেল হচ্ছে পানি এবং হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এই সোডিয়াম ইথানয়েটটাকে আমরা আবার নিয়ে আসবো এই পাশে। আমি লাইনটা মুছে দিতেছি। তাহলে আমরা লিখতে পারি এখানে সোডিয়াম ইথানয়েট CH3COONA, এবং এখানে আমরা দেবো হচ্ছে আমরা সোডিয়াম অক্সাইড, উপর দেবো হচ্ছে সামান্য পরিমাণে তাপ, এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই যে জিনিসটা লিখলাম, এটাকে পুরোটাকে একসাথে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয়, এখান থেকে আমরা অ্যালকেন পাই। তো এখানে যদি আমরা অ্যালকেন পাই, আমরা কি কাজ করতে পারি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত তুমি হচ্ছে বিক্রিয়া করে ফেলবা, বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট পাবা। তো দেখো কিভাবে হইলো, সোডিয়াম 2টা লিখে ফেললাম, কার্বন 1টা লিখে ফেললাম, অক্সিজেন এখানে 2টা, এখানে একটা, টোটাল 3টা হয়ে গেল না। এখন দেখো এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তখন হাইড্রোজেন পাইলাম টোটাল 4টা। এই যেটার নাম হচ্ছে কি মূলত আমাদের মিথেন। আশা করি বুঝছো। তাহলে আমরা ইথিন থেকে প্রথম ইথানিক অ্যাসিড বানানো শিখলাম, ইথানিক অ্যাসিড থেকে মিথেন বানানো শিখলাম, এবং তোমার পরীক্ষাটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটা আসবেই। তো ফার্স্ট থেকে যদি আমরা একটার পর একটা বলি, আমরা ইথিন থেকে ভিনেগার কীভাবে গেলাম, ইথিন থেকে ভিনেগার যে ফর্মুলা হচ্ছে, আমরা মূলত ইথিন থেকে তাকে প্রথমত অ্যালকোহলে পরিণত করলাম, কি সরি একটা ব্রোমাইড পথে একটা হ্যালাইডে পরিণত করলাম। আমরা পেলাম না যে ইথাইল ব্রোমাইড অথবা ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করলাম, তারপর কি ছিল অ্যাকোয়াস বা জলীয়, জল থেকে নল পেলাম, পেলাম কি ইথানল। ইথানলকে আমরা হচ্ছে ক্রমিক অ্যাসিড দ্বারা এবং তীব্র জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলাম, ঠিক সেখান থেকে পাইলাম হচ্ছে আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে আমরা হচ্ছে এই যে জাইমান অক্সাইড এবং ক্রমিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করলাম, ইথানিক অ্যাসিড পেলাম, যেটা কিনা ভিনেগার। ভিনেগারের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, পাইলাম সোডিয়াম ইথানয়েট, এবং সোডিয়াম ইথানয়েটের সাথে আমরা ডিকার্বক্সি মানে সোডালাইম বিক্রিয়া করলাম, সেখান থেকে পাইলাম আমরা মিথেন। ওকে, জাস্ট কথাগুলো একটু এলোমেলো লাগতে পারে, তোমরা কি কাজ করবা, জাস্ট ভিডিওটা ভালো করে দেখো, যা যা বলছি তা ভালো করে নোট করো, আশা করি এর বাইরে কিছু মিস করবো না। নেক্সটে চলে যেতে পারি। আমাদের এই কোশ্চেন দেওয়া আছে কি ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড। আবার সেম টু সেম আরেকটা প্রশ্ন, ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড। তো এটা আমাদের 3 নম্বরের প্রশ্ন। তো এখানে আমরা লিখতে পারি যে ইথাইন, ইথাইন হচ্ছে CH ট্রিপল বন্ড CH, মিথেন ইথেন। আর যেহেতু ইথাইন, তো এটা হচ্ছে আমাদের অ্যালকাইন CnH2n-2। ইথাইন কখন পাবো, যখন n এর মান হচ্ছে 2, 2 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে আসি কি C2H2। এটার সাথে আমরা যে বিক্রিয়াটা করব, মূলত এই পাশে আমরা দেই হচ্ছে 2% মার্কিউরিক সালফেট,
তারপর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড এবং 80°C তাপমাত্রায় যখন এটার সাথে বিক্রিয়া করা হয়, সামান্য পরিমাণে পানি দিয়ে বিক্রিয়া করে। বিক্রিয়া করলে তুমি যে জিনিসটা মনে রাখবা যে এখান থেকে সরাসরি আমাদের অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়। লিখতে পারি কি CH3CHO। দেখো তো পাইলাম আমরা, আমাদের ছিল হচ্ছে ইথাইন, সেখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ইথানল। এটা অনেক ইজি একটা জিনিস এবং এটা অনেকটা বেশি বারে আসে। এটা 5 স্টার দিয়ে রাখলাম, ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানের সাথে আমরা পানি বিক্রিয়া করলাম, মানে পানি অ্যাড করলাম এবং 2% মার্কুরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড এবং 80°C তাপমাত্রায়, এটা হচ্ছে মূলত এই বিক্রিয়ার প্রভাবক। ইউজ করার কারণে আমরা একদম ফার্স্ট ইথানলটা পেয়ে গেলাম। তো আমাকে যদি ইথানোয়িক অ্যাসিড বের করতে বসে, দেখো এখান থেকে কি কাজ করতে পারি, CH3COOH, তাকে আমরা জার্মান অক্সিজেন দ্বারা হচ্ছে বিক্রিয়া করব এবং এখানে থাকবে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 2%, দুঃখিত, সরি ফর দ্যাট, এটা আমাদের এটা না। মূলত এখানে আমরা ক্রমিক অ্যাসিড ইউজ করি, K2Cr2O7 এবং হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করলে যেহেতু জার্মান অক্সিজেন এবং হচ্ছে গিয়ে একটা ক্রমিক অ্যাসিড ইউজ করলাম, সেটা তার পরের ইয়াতে চলে যাবে, কি বলতে পারি, পরের কার্যকরী মূলকে। তাহলে এটা ছিল আমাদের অ্যালডিহাইড, সেখান থেকে চলে যাবে কোথায়, COOH এবং CH3। দেখো তো এটা ইথানিক অ্যাসিড কিনা, দেখছো মাত্র 2 লাইনের একটা প্রশ্ন এবং এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানে তোমরা কি কাজ করো, তোমরা এটাকে হচ্ছে গিয়ে অন্য সবগুলোর সাথে মিলাই নাও, তখন এই যে জিনিসটা সেটা তোমাদের মাথায় থাকে না। এবং এটা বলবা, দেখবা ইথিন থেকে আমরা যে ইয়েটা পাইলাম, এটা একটা বিক্রিয়া এবং এটা একটা বিক্রিয়া, ইথিন এবং ইথাইন, এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে মনে করে পরীক্ষায় এগুলো লিখতে হবে। আদারওয়াইজ তুমি হচ্ছে গিয়ে পরীক্ষায় লিখবে তো ঠিকই, বাট নাম্বার পাবে না। আচ্ছা, তাহলে আমরা ইথাইন থেকে ইথানিক অ্যাসিডটা পেয়ে গেলাম। তারপরটা আমাদের 4 নম্বর কোশ্চেন চলে যেতে পারি। আমাদের এই কোশ্চেনে বলছে কি মিথেন থেকে মিথানল এটা প্রমাণ করতে। ওকে, তো মিথেন কোনটা, CH4, তাকে আমাদেরকে মিথানল প্রমাণ করতে হবে। তো এরকম টাইপের কোশ্চেন থাকে যাটা মানে যেভাবে থাকে, আমাকে সবার আগে তাকে একটা হ্যালাইডে নিতে হবে। এখন হ্যালাইডে আমরা কি নিতে পারি, ক্লোরিনেশন বিক্রিয়া করে। তো ক্লোরিনেশন বিক্রিয়া তোমরা হয়তো আগে অনেকে করে ফেলছো ক্লোরিনেশনটা, যদি তোমরা না করে থাকো আমি একটু ক্লোরিনেশনটা একটু সিম্পল একটু বুঝে নিই। CH4 মিথেন দিলা, তার সাথে তোমরা ক্লোরিন অ্যাড করলা এবং সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা থাকে আলট্রাভায়োলেট, সেখান থেকে একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তার মানে একটা হাইড্রোজেন কমলে 3টা, একটা ক্লোরিন বাড়লো CH3 এবং বাকিটা বিক্রিয়া করে ফেলবে। এবং এটার নাম যদি মিথেন হয়, এটার নাম হবে ক্লোরোমিথেন। লেখা না বুঝলে একটু জুম করে দেখো, সেগুলো লেখা বুঝে যাবে। এবারে পাইলাম হচ্ছে ক্লোরোমিথেনের সাথে আবার সেম টু সেম দুইটা ক্লোরিন অ্যাড করলো, আবার আলট্রাভায়োলেট রশ্মি, সেখান থেকে পাবে জাস্ট আবার একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তো পাইলাম হচ্ছে CH2Cl2, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। কে বুঝলা, কারণ এখানে দেখো দুইটা ক্লোরিন হয়েছে, এই জন্য নাম হলো ডাইক্লোরো। ক্লোরিন থাকার কারণে এটার নাম হচ্ছে ডাইক্লোরো এবং এর নাম হয়ে গেল মিথেন। তারপর আসি CH2Cl2 প্লাস হচ্ছে Cl2, আবার সেম টু সেম আলট্রাভায়োলেট রশ্মি দ্বারা বিক্রিয়া করলে একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, তার মানে CHCl3 এবং হচ্ছে HCl পাইলাম এবং এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। লাস্টেরটা এই যে এটাকে বলে মূলত হচ্ছে ক্লোরোফর্ম, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। তারপর এটা হচ্ছে ক্লোরোফর্ম বা টেট্রাক্লোরোমিথেন, তার সাথে আমরা ক্লোরিনটা অ্যাড করলে আবার আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুন সূর্যের রশ্মিতে এটা বিক্রিয়া করা হয় বা প্রভাবক হিসেবে ইউজ করলে মূলত এখান থেকে একটা হাইড্রোজেন কমে। তার মানে দেখো হাইড্রোজেন ছিল আগেই একটা, আর তো নেই, টেট্রাক্লোরোমিথেন প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? এই জাস্ট একটা সামারি করে, এটা গ নাম্বার আসতে পারে যদি আসে। তো প্রশ্ন বলবে ক্লোরিনেশন বিক্রিয়াটা দেখাও, অথবা তোমাকে বলতে পারে যে মিথেন থেকে ক্লোরোফর্মটা বানানো দেখাও। এই যে ক্লোরোফর্ম, তুমি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আসবা, শেষ। আচ্ছা, তো এই কোশ্চেন আমরা যতটুকু রাখবো, আমাকে বলছি মিথেন থেকে মিথানল বের করার জন্য, তো আমি মিথেন থেকে ক্লোরোমিথেন পর্যন্ত রাখলাম, কারণ আমি একটু আগেই বলছিলাম আমার মূলত প্রশ্নে হ্যালাইড রাখা লাগবে, অ্যালকাইল হ্যালাইড। এই যেটা আমাদের অ্যালকাইল, এটা আমাদের হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড পাইলাম, এটার নাম হচ্ছে মিথেল ক্লোরাইড। এই মিথেল ক্লোরাইডের সাথে আমরা বিক্রিয়া করবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এটা দিব হচ্ছে আমরা অ্যাকোয়াস, কারণ আমরা জল থেকেই নল পাবো।
এবং সেখান থেকে যে ক্লোরিনের জায়গাটা পরিবর্তন হয়ে যাবে, পাবো হচ্ছে CH3OH, এবং এটার নাম হচ্ছে আমাদের মিথানল। এই যে মিথানল, বাদ বাকিটা আমাদের লেখা দরকার নেই, এত ইম্পর্টেন্ট না, বাট তুমি যদি লিখতে চাও লিখে দিলা সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যে মিথানল, তাকে আমরা পাশে নিয়ে আসতে পারি, CH3OH, মিথানল দিলাম। এবার এখান থেকে শুরু হবে ঝামেলা। তুমি এখানে যেমন অক্সিজেন দিবা, বাট কত হচ্ছে আগে আমরা কি দিতাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতাম, আর হচ্ছে ক্রমিক মানে ইয়া ইয়া ডাইক্রোমেট দিতাম আর কি, পটাশিয়াম ডাইক্রোমেট। বাট এই কোশ্চেন তুমি সেগুলো দিতে পারবে না, তোমাকে দিতে হবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে জাস্ট এটার অন্যগুলা থেকে এটার ব্যতিক্রম। দিলে কি হবে, সবার আগে আমরা অ্যালডিহাইডটা লিখে ফেললাম। তো দেখো তো, একটা এখানে একটাই কার্বন আছে, একটা কার্বন দিয়ে ফেলছে, তার মানে আর কোনো কার্বন আছে, আর কোনো কার্বন নেই। তোমাকে বসে জাস্ট একটা হাইড্রোজেন দিয়ে দিতে হবে, এবং এর নাম হচ্ছে মিথানল। যা যা লিখতেছি তা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আর কিচ্ছু না। এই যে মিথানলটা লিখলাম, সেই মিথানলটাকে তুমি এই পাশে নিয়ে আসলা, এই পাশে নিয়ে আসলে আবার সেম টু সেম আবার যেমন অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলা, বিক্রিয়া করলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করলে এটা তার পরে কার্যকরী মূল্যকে চলে যাবে, তখন হবে কি COOH, এবং এটা হচ্ছে H। এইচটার নাম হচ্ছে ওয়াইক অ্যাসিড। তার মানে এটা কি মিথানিক অ্যাসিড না? আমাকে তো আচ্ছা সরি, মিথান থেকে মিথানল বের করতে বলছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু এখানে হয়ে যায়। বাট আমি চেষ্টা করছি যে তার একটু বাড়ানো যেতে পারে, কারণ এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম মিথেন থেকে মিথানিক অ্যাসিড পর্যন্ত। তাহলে আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা আমরা মিথানলের পরিবর্তে মিথানিক অ্যাসিড লিখে দিলাম, তাহলে আমাদের জন্য সুবিধার। মিথানিক অ্যাসিড, আশা করি যতটুকু পড়াইছি তুমি দেখবে যে তোমার এখানে প্রায় 80% কমন পড়ে গেছে। এখান থেকে হয়তো 2টা সৃজনশীল থাকতে পারে। এখন তুমি তো হচ্ছে গিয়ে ইয়ারদাটা এমনি কঠিন কঠিন লাগতে পারে তোমার। এখন তুমি যদি চাও যে ওদের থেকে একটু ভালো আউটপুট পেতে, তোমাকে শনাক্তকরণ হচ্ছে গিয়ে আগের ভিডিওতে দেখাইছিলাম, তুমি যদি সেটা ফলো করো তাহলে তুমি বুঝতে পারবা যে শনাক্তকরণটা কত ইজি। তারপর আজকে দেখালাম হচ্ছে তোমাকে 4টা টপিক, এবং তুমি যদি দেখো তোমার হচ্ছে বইয়ের প্রায় 8-9টা কোশ্চেন থাকলে 6 থেকে 7টা অথবা 5টা পাবাই যেগুলোর মধ্যে আসতেছে, এবং এটা 4 নাম্বার জন্য থাকে কিন্তু। এবং এখানে মূলত হচ্ছে গিয়ে নামগুলো জানা ইম্পর্টেন্ট, কারণ নাম যদি তুমি না জানো বা তুমি লিখে ফেললা ঠিকই, নামটা দেখতে পারলা না, হয়তো একটা আমরা কাটা যেতে পারে, বাট নাম্বার তুমি পাবা। এবং কথা হচ্ছে যে এই যে লাস্ট টাইম যেগুলো বললাম না, এগুলো তুমি যদি লিখতে না মন চায় লিখলা না, তোমার দরকার পরীক্ষায় এই যে এই জিনিসগুলো লেখা, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষা ইম্পর্টেন্ট। তোমার টিচার হচ্ছে খাতায় এগুলো খুঁজবে, এবং এখানে তুমি কি ইউজ করলা সেগুলা, এগুলো যদি তুমি প্রবক যদি মিস করো তাহলে বুঝবা তুমি যতই করো না কেন তোমার হবে না। এবং এখান থেকে আমি বলবো যে ইথাইনটা ভালো করে দেখো, কারণ এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। এবং এখান থেকে ইথিন থেকে ভিনেগার, ইথিন থেকে ভিনেগার যে কথা, ইথিন থেকে আমি জাস্ট একটা করে 2টা করে ফেলছি, কিন্তু ইথিন থেকে মিথেন তুমি যদি 2 নাম্বার ভিডিওটা, সরি 2 নাম্বার প্রশ্নটা আর 3 নাম্বার প্রশ্নটা ভালো করে করো, তাহলে তোমার মোটামুটি ধরতে পারো অনেক কিছু কভার হয়ে যাবে। আর 4 নাম্বারটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম, কারণ এখানে কি ইউজ করলো, ক্রমিক অ্যাসিড ইউজ পরিবর্তে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে। ওকে, আজকের মতো এখানে রাখলাম। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, আর হচ্ছে বইটা খুলে টেস্ট পেপারটা খুলে, আপাতত এত সময় নেই অন্য কিছু পড়ার, টেস্ট পেপারটা খুলে জাস্ট রিভিশন দেখে যাওয়া, এই যে প্র্যাকটিস করা, প্র্যাকটিসের বাইরে আর কোনো কাজ নেই তোমার। ওকে।